তোমাদের প্রত্যেককে তোমাদের এই এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজনবী আবার একবার স্বাগত জানাই। আজকের আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিক 2025 সালের জন্য ইংলিশ সাজেশন, অর্থাৎ ইংলিশ কোন গল্প এবং কোন কবিতাটা তোমরা বেশি গুরুত্ব সহকারে এই বছরের জন্য পড়বে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা নিয়মিত এই চ্যানেলের ভিডিও দেখে থাকো আশা করি প্রত্যেকেই জানো 2024 সালের জন্য প্রথম গল্প এবং কবিতা হিসেবে যেটা ইম্পর্টেন্ট দেওয়া হয়েছিল এই চ্যানেলে ঠিক সেগুলোই পরীক্ষাতে এসেছিল। এবছরও তোমাদের সেই বিষয়েই কিন্তু আজকে সাজেশন দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। তো আজকে আমাদের সেটাই হবে আলোচনা যে মাধ্যমিক 2025 সালের জন্য কোন গল্প এবং কোন কবিতা থাকবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্টে। তো আর কোনো কথা বলে সময় নষ্ট না করে চলো শুরু করে দেই আজকের মূল ভিডিও। তবে তার আগে প্রত্যেককেই ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর আগেই করে থাকলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। 2025 সালের জন্য মাধ্যমিক পরীক্ষার্থী যারা, তাদের জন্য তোমাদের গল্পের মধ্য থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট গল্প সেটা হচ্ছে দি ক্যাট। তারপরে তোমাদের সেকেন্ড, দেখো এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের গল্প থাকে 4টি, তার মধ্যে একটা তোমাদের চলে আসে অর্থাৎ 2024-এ চলে এসেছে সে ফাদার্স হেল্প। সেই গল্পটা কিন্তু 2025 সালে কোনোভাবেই আসবে না। তো বাকি থাকলো তোমাদের আর 3টি গল্প। এই 3টি গল্পের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট শুধু এতটুকুই বলে দেওয়া যাবে। তাই বলে এমন নয় যে বাকিগুলোকে তোমরা একদমই পড়বে না। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটাকে তোমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, এটা বোঝানোর জন্যই বলা হচ্ছে। বাকি দুটিকেও কিন্তু তোমাদের অবশ্যই পাশাপাশি পড়তে হবে, কারণ প্রশ্ন যে কোনো সময় কিন্তু বিট্রে করতে পারে। যেহেতু সিলেবাসে আসে পড়তেই হবে, কিন্তু তোমাদের শুধু এতটুকু বোঝানো হচ্ছে যে কোনটা তোমরা কতটা বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তো 2025 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গল্প সেটা হচ্ছে দ্য ক্যাট, এবং এই ক্যাটটাই কিন্তু 2025 সালে 90% সম্ভাবনা আছে আসার। এরপরে তোমাদের যে সেকেন্ড ইম্পর্টেন্ট গল্প সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট, এবং তারপরে তোমাদের 3 নাম্বার যে গল্পটি রয়েছে সেটি হচ্ছে পাসিং অ্যাওয়ে অফ বাপু। এটা একদমই আসার সম্ভাবনা এবছরের জন্য খুবই কম, কিন্তু যেহেতু সিলেবাসে আছে তোমাদের অবশ্যই দেখে যেতে হবে। এই যে গল্পগুলোর কথা তোমাদেরকে বললাম, এই গল্পগুলো কিন্তু এই চ্যানেলেই পড়িয়ে দেওয়া হয়েছে, লাইন বাই লাইন বাংলা মানে ধরে তোমাদের পড়িয়ে দেওয়া হয়েছে। যারা পড়তে চাও অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমরা দেখবে, লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখলেও তোমরা এন স্ক্রিন থেকেও সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। এরপরে আমরা দেখব যে কবিতা কোনগুলো তোমরা পড়বে। 2025 সালের মাধ্যমিকের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে কবিতা, সেই কবিতাটি হচ্ছে ফ্যাবেল। এই কবিতাটি তোমাদের 90% সম্ভাবনা রয়েছে যে তোমাদের পরীক্ষায় এই কবিতাটি এবছর আসতে চলেছে। এর পাশাপাশি তোমরা যে দুটো আরও কবিতা পড়ে নেবে সেই কবিতা দুটির মধ্যে 2 নাম্বারই তোমরা রাখতে পারো দ্য স্নেইল এবং সি ফিভার। এই কবিতাটাকে তোমরা 3 নাম্বারে রাখতে পারো। এর পাশাপাশি আমরা জানি যে 2024-এ যেহেতু মাই ওন ট্রু ফ্যামিলি পরীক্ষায় চলে এসেছে, এটা কিন্তু কোনোভাবেই আসবে না। আর তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কবিতা সেটা হচ্ছে দ্য ফ্যাবেল, এবং সেকেন্ড হচ্ছে দ্য স্নেইল, এবং 3rd নাম্বার বা 3য় নাম্বারের যে তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সি ফিভার। তো কাজেই আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে প্রত্যেকেই একটা করে লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, এবং এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলির তোমরা ভিডিও পেতে যদি মিস না করতে চাও নতুনরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় দাও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো এপিটিএফ ইম্পর্টেন্ট।